লতিফে হিফজুল কোরআন একাডেমি উসমানীনগর কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সভায় উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজ পবিত্র আশুরার দিন। আজকের দিনটার নাম কি? পবিত্র আশুরা। আশুরা শব্দটির পরিচয় আমরা আগে জানি। আশুরা কি, আশুরা কাকে বলে? আর এই মাসটার নাম হচ্ছে মুহররম। মাসের নাম কি? মাসের নাম মুহররম, আর দিনের নাম আশুরা। এবং আজকে যে বার রয়েছে সেই বারের নাম শুক্রবার। একসাথে কয়েকটি ফজিলত আমাদের সামনে উপস্থিত। শুক্রবার আমাদের জন্য একটি ফজিলতপূর্ণ দিন, আশুরাও আমাদের জন্য একটি ফজিলতপূর্ণ দিন, আর মুহররম মাসটাও আমাদের জন্য একটা ফজিলতপূর্ণ মাস। তাহলে একসাথে কয়েকটি ফজিলত আমাদের সম্মুখে উপস্থিত, তাই না? আশুরা কাকে বলে? আমরা আশুরার নাম শুনে আসতেছি, শুনছি না? আশুরা নাম, আশুরা কি? আশুরা শব্দটি আসলে আশারাতুন শব্দ থেকে, কোথা থেকে এসেছে? আশারাতুন শব্দ থেকে। আশারা শব্দের অর্থ 10। আশারা শব্দের অর্থ 10। আশারাতুন শব্দ থেকে আশুরা শব্দটি এসেছে 10, অর্থাৎ পবিত্র মুহররম মাসের 10 তারিখকেই বলা হয় আশুরা। এর পিছনের কারণ রয়েছে। 10 তো প্রত্যেকটা মাসেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাস সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাসেই তো 10 তারিখ রয়েছে, তাই না? কি নাই? প্রত্যেকটা মাসেই 10 তারিখ রয়েছে, কিন্তু বিশেষ করে শুধু মুহররমের 10 তারিখকেই কেন আশুরা বলা হবে, তাই না? এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে, ইনশাল্লাহ বলবো। ওই দিনে অনেক কেরামতপূর্ণ, অনেক অলৌকিক ঘটনাবলী ঘটেছে। আমরা এই মুহররমকে শুধু কারবালার দিবস হিসেবে জানি, কিন্তু কারবালা দিবসের আগেও এই দিনটা মুবারকপূর্ণ ছিল, এই দিনটা বরকতপূর্ণ ছিল। এমনকি জাহিলি যুগেও এই দিনের কদর ছিল। জাহিলি যুগেও এই দিনের কদর ছিল। যেমন মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, ইন্না আহলুল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ফি ইয়াউমিল আশুরা। অর্থাৎ আশুরার দিন জাহিলি যুগের যারা ছিল তারা রোজা রাখত। তার মানে জাহিলি যুগেও এই আশুরার দিনের গুরুত্ব ছিল। এই আশুরার দিন শুধু কারবালার দিবস হিসেবে পরিচিত নয়, কারবালার দিবসের আগেও এই দিবসটি পরিচিত ছিল এবং এই দিবসটি মহিমান্বিত ছিল, এই দিনের গুরুত্ব ছিল। বুখারী শরীফের একটি অধ্যায় রয়েছে, রোজার অধ্যায়, সিয়ামের একটি অধ্যায় রয়েছে পবিত্র বুখারী শরীফে। এই সিয়ামের অধ্যায়ের আরেকটি অনুচ্ছেদ হলো, পরিচ্ছেদ হলো আশুরা রোজা। এই অধ্যায়ের আলোচনা করতে গিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি 10টা বিষয় উল্লেখ করেছেন, যে পবিত্র আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আম্বিয়ায়ে কেরামের মধ্য দিয়ে 10টা অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। কয়টি? 10টি। এই 10টির নামেও নামকরণ করা হয়েছে ইয়াউমুল আশুরা। এবং সর্বশেষ যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে কারবালার ঘটনা। যদি আজ সময় হয় আমরা কারবালার ঘটনা পর্যন্ত আলোচনা করব, আর যদি সময় না হয় ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আমরা আলোচনা করব। এই কারবালার এই মুহররমের আলোচনা
এই মাস অবধি চলবে ইনশাআল্লাহ। আশুরাটা যে শুধু কারবালা কেন্দ্রিক না, আমি সেই জিনিসটা বোঝাতে যাচ্ছি যে শুরু থেকেই আশুরার গুরুত্ব ছিল। যে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি বলেন যে 10টা অলৌকিক ঘটনা এই আশুরার দিনে তার নবীদের থেকে ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জাম্বিয়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের থেকে ঘটেছে। প্রথমে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে আসে। আদম আলাইহিস সালামের নাম শুনবেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন, তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন যেই দিনে। এই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। আমরা সবাই জানি যে ঘটনা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন গন্ধম খাওয়ার কারণে। এই ঘটনাটা আমরা সবাই জানি। এখানে অনেকে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে নেই। হ্যাঁ, আমরা বলে থাকি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন, অপরাধ করেছিলেন, পাপ করেছিলেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন। এই ধরনের বক্তব্য আমরা শুনতে পাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিতাড়িত করে দেন নাই, বরং জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। আমাদের মুখে এই জিনিস মানায় না যে আমরা বলি যে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিতাড়িত করেছেন, সেটা আমরা আমাদের মুখে শোভা পায় না। আমরা বলতে পারি না যে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন। ভুল করেছিলেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন, মনোনীত করেছিলেন এই দুনিয়াতে পাঠানোর জন্য, জান্নাতে রাখার জন্য নয়। এর প্রমাণ আমরা কুরআনুল কারীমের একটা আয়াতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ডাকলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে কি আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা? বলছেন কি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি পাঠাবো পৃথিবীতে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখার জন্য বানান নাই, জান্নাতে রাখার জন্য বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে এই বিষয়টা আলোচনা করেছিলেন, এই বিষয়ে পরামর্শ করেছিলেন, যা কুরআনের আয়াত দ্বারা আমরা পাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে খাতা একটা আদম আলাইহিস সালামের মাধ্যমে একটা পদস্খলন ঘটালেন, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা হচ্ছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পদস্খলনের মাধ্যমে কিভাবে তাওবা করতে হয় এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে আল খাতাউ ফিল ইজতিহাদ, ইজতিহাদি খাতা নাকি? কথা বলো, ইজতিহাদি খাতা। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কিভাবে কবুল করলেন? যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কাঁদলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমি যে অপরাধ করেছি এই অপরাধের ক্ষমা আমি কি পাবো না? আল্লাহর কাছে 300 বছর কাঁদার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিলেন। যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিলেন, যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় বড় নিয়ামতগুলো দিয়েছেন। গেল প্রথম ঘটনা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন কোন দিন? জোরে বলো, আশুরার দিন। এরপরে আদম
আদমে সানি বলা হয় হযরতে নূহ আলাইহিস সালামকে। কাকে? নূহ আলাইহিস সালামকে কি বলা হয় ওনাকে? আদমে সানি, দ্বিতীয় আদম। কেননা উনার সময় একটা বিরাট বড় প্লাবন এসেছিল, বন্যা এসেছিল, যে বন্যায় শুধুমাত্র নূহ আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তারা ব্যতীত সবাই ধ্বংস হয়ে গিয়েছে। আম গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন। এজন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় কি? আদমে সানি, দ্বিতীয় আদম। এই নূহ আলাইহিস সালামের যুগে যখন মহা প্লাবন আসলো, ওই প্লাবনটা 40 দিন পর্যন্ত ছিল। ঘর বাড়ি সব কিছু পানির নিচে তলিয়ে গিয়েছিল। এই 40 দিন মহাপ্লাবন, এই তুফান 40 দিন চলার পর, প্লাবন 40 দিন চলার পর নূহ আলাইহিস সালামের এই বিশাল নৌকা, যে নৌকায় নূহ আলাইহিস সালামের অনুসারীরা আরোহণ করেছিল, সেই নৌকাটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জুদি পাহাড়ে নিয়ে কিনারায় ভিড়িয়েছিলেন, সেই দিনটা ছিল আশুরার দিন। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও এই আশুরার দিনের গুরুত্ব ছিল কিনা? ছিল। যে নূহ আলাইহিস সালামের নৌকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন প্লাবনের পর যেই দিন জুদি পাহাড়ে নিয়ে পৌঁছে দিয়েছিলেন, সেই দিনটা ছিল কোন দিন ছিল? আশুরার দিন। 3 নম্বর ঘটনাটা হলো, আমাদের একজন নবী ছিলেন, নাম ছিল মূসা আলাইহিস সালাম। নাম শুনি না সবাই? মূসা আলাইহিস সালাম পুরো জলিল কদর একজন নবী ছিলেন। এই মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যে দ্বন্দ্ব হয়েছিল, এই ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, সেই দিনটা ছিল আশুরার দিন। মূসা আলাইহিস সালাম সৈন্য সামন্ত নিয়ে যখন রওনা দিলেন, হিজরত করে নেবেন, মাদিয়ান শহরে চলে যাবেন, মিশর ছেড়ে যখন তিনি চলে যাবেন, তখন ফেরাউনের বাহিনী মূসা আলাইহিস সালামকে দাওয়া করতে লাগলো। মূসা আলাইহিস সালামকে দাওয়া করতে লাগলো। যখন এই বিশাল সমুদ্রের নদীর কিনারে মূসা আলাইহিস সালাম গিয়ে পৌঁছলেন, অনেকে এটাকে নীল নদ বলা হয়। এটা নীল নদ নয়, এই নদীর নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তখন মনে পড়ে বলে দেব। কিন্তু এটা নীল নদ নয়, এটা বিশাল চওড়া প্রশস্ত একটা নদী ছিল। কি যেন ছিল, বাহারুল, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, বলে দেবো ইনশাল্লাহ। যাই হোক, যখন এই নদীর কিনারে গেলেন, গিয়ে দেখলেন বিশাল নদী, সেটা পার কেমন করে হবে? তখন এই নদীতে নৌকাও ছিল না। মূসা আলাইহিস সালামের বাহিনী নিয়ে কিভাবে পার হবেন? পিছনে আবার ফেরাউনের বাহিনী মূসা আলাইহিস সালামকে ধাওয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, মূসা তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা তৈরি হয়ে গেল। কারণ মূসা আলাইহিস সালামের সাথে ছিল 12টি গোত্র। কয়টি গোত্র? 12টি গোত্র। এবং ওই 12টি গোত্র পার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা তৈরি করে দিলেন ওই নদীর মধ্য দিয়ে। মূসা আলাইহিস সালামের বাহিনী নিয়ে যখন রাস্তা পার হবেন, মধ্য রাস্তায় যখন মূসা আলাইহিস সালাম গেলেন, পিছন থেকে ফেরাউনের বাহিনীও এই রাস্তার মধ্যে গেল। যখন মূসা আলাইহিস সালামের বাহিনী রাস্তা পার হয়ে গেল, দুদিক থেকে রাস্তা ভাঙা শুরু হয়ে গেল এবং ওই নদীর মধ্যে এই ফেরাউনের সৈন্য সামন্ত যা ছিল সব তলিয়ে গিয়েছিল এবং ফেরাউনের এই মসনদ ধ্বংস হয়ে গিয়েছিল এই নদীতে ডুবে। আর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে মূসা আলাইহিস সালাম এই পার হয়ে গিয়েছিলেন, মুক্তি লাভ করেছিলেন, মাদিয়ান শহরে চলে গিয়েছিলেন এই ফেরাউনের কবল থেকে। আর যেই দিন
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, সেই দিন ছিল আশুরার দিন। চতুর্থ নম্বর ঘটনা আমি সংক্ষেপে বলছি, বিশাল বিশাল ঘটনা এক একটা, যেহেতু আমরা প্রত্যেকটা ঘটনা যদি টাচ করা যায়, জানিয়ে দেওয়া যায় তাহলে ভালো। এজন্য আমরা প্রত্যেকটা ঘটনা সামান্য সামান্য হলেও আপনাদেরকে বলার চেষ্টা করি। আমাদের আরো একজন নবীর নাম ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শোনো নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকেই শুধু পরীক্ষা আর পরীক্ষায় কাটিয়েছে। একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে যেই দিন মুক্তি লাভ করেছিলেন সেই দিনও ছিল আশুরার দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল না? যখন নমরুদ মূর্তি পূজা, ভূতের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, গাছের পূজা, বিভিন্ন এই সৃষ্টির পূজা করা শুরু করলো, দেব দেবীর পূজা শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুলোতে বাধা প্রদান করলেন। এমনকি উনার চাচা ছিলেন আজর, অনেকেই বলে আজর উনার বাবা ছিল, আবার অনেক বর্ণনার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল তারেক। আবার অনেকেই বলে থাকেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আজর। আজর ছিল একজন মূর্তির কারিগর। কি ছিল? মূর্তির কারিগর ছিল। সবাই যখন মূর্তি পূজায় লিপ্ত, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই শুধুমাত্র এক রবের উপাসনায় মগ্ন ছিলেন। তিনি রবের পরিচয় বুঝতে চেয়েছিলেন। এখানে কোরআন শরীফের কয়েকটি আয়াত রয়েছে, যে আয়াতগুলোর অনুবাদটা আমি বলে দিচ্ছি। যেখানে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্রকে দেখলেন, বললেন এটাই আমার রব। যখন চন্দ্র আবার এই সরে গেল, তখন বললেন না, আমার রব তো কখনো আসেন কখনো যান, এরকম হয় না। সূর্যকে যখন দেখলেন তখন বললেন এটা আমার রব। আবার যখন দেখলেন সূর্য ডুবে যায় তখন ভাবলেন না, এটা আমার রব হতে পারে না। এরকম একটা আয়াত রয়েছে। এখানে অনেকে মনে করেন যে এটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যে ভাবতেন এটা আমার রব, হ্যাঁ, কিন্তু না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চন্দ্রের পূজারীদেরকে, ওই সূর্যের পূজারীদেরকে বলতেন যে তোমরা মনে করো যে এটা আমার রব, কিন্তু না, এটা আমার রব হতে পারে না। তোমরা মনে করো ওই চন্দ্র আমার রব, না, চন্দ্র আমার রব হতে পারে না। তোমরা মনে করো সূর্য আমার রব, না, সূর্য আমার রব হতে পারে না। তিনি চন্দ্রের পূজাও করতেন না, সূর্যের উপাসনাও করতেন না, বিশাল আকাশের গাছের কোনো কিছুর উপাসনা করতেন না। তিনি শুধু এক রবের উপাসনা, এক রবের তালাশে লিপ্ত ছিলেন। যখন নমরুদ দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের রবের ইবাদত করছেন না, তাদের মূর্তির পূজা করছেন না, তখন তারা কি করলো, যে এ তো আমাদের কাছ থেকে আলাদা হয়ে গেছে, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হোক। 40 দিন আগুন জ্বালানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কি নির্দেশ দিলেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য বারদাও ওয়া সালামান, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও, এতটা উত্তপ্ত হবে না, আবার এতটা এই শীতল হবে না। সালামান, শান্তিপূর্ণ হয়ে যাও। বারদাও ওয়া সালামান,
আমার ইব্রাহিমের জন্য শান্তিপূর্ণ হয়ে যাও, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দান করেছিলেন, ওই দিন ছিল আশুরা। কত নম্বর ঘটনা গেল? আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম নম্বর ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের একজন নবী ছিলেন। হ্যাঁ, ওনার জন্মটাও হয়েছে অলৌকিকভাবে। ঈসা আলাইহিস সালামের জন্ম অলৌকিকভাবে হয়েছে কিনা? ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিলেন না। আল্লাহ চাইলে পারেন না? হ্যাঁ, আল্লাহ চাইলে পারেন না? মরিয়ম আলাইহিস সালাম বলেছিলেন জিবরাইলকে যে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি তো কোনো পুরুষের সংস্পর্শে যাই নাই, তাহলে আমার সন্তান হবে কেমনে? জিবরাইল জবাব দিয়েছিলেন ক্বালা কাযালিক, আল্লাহ চাইলে পারেন, আল্লাহ চাইলে পারেন। অর্থাৎ অলৌকিকভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। কোনো পিতা ওনার ছিলেন না। পিতা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন হিসেবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়াই এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। যেই দিনে পাঠিয়েছিলেন এই দিনটা ছিল আশুরা দিন। যেই দিনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন, এই দিনটা ছিল আশুরা দিন। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন চৌথ আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, এই দিনটা ছিল আশুরা দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কে যারা অস্বীকার করত, যারা ঈসা আলাইহিস সালামের সাথে শত্রুতা পোষণ করত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রুতা পোষণকারীরা মনে করেছিল ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, কিন্তু না, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে নাই, বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। আর যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই দিন ছিল আশুরার দিন। এর পঞ্চম নম্বর। ষষ্ঠ নম্বর হচ্ছে আমাদের আরো একজন নবীর নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শোনা হয়? কি ছিল নাম? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনাকে মাছ খেয়েছিল। কে খেয়েছিল? মাছ খেয়েছিল উনাকে। ওই মাছের পেটের ভেতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা তাসবিহ পাঠ করা শিখিয়ে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? তাসবিহ। যেই তাসবিহটাকে আমরা এই খতমে ইউনূস নামে জানি, তাসবিহে ইউনূস বলে অনেকে। এই তাসবিহটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছিলেন। উনি যখন মাছের পেটের ভেতরে বন্দী হয়ে গেলেন, মাছ যখন ওনাকে গিলে ফেললো, এখানে একটা বিষয় হচ্ছে ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের ভেতরে তিনি ছিলেন। ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের মধ্যে তিনি ছিলেন। এই তিনটা অন্ধকার কি? এখানে তাফসীর ইবনে জারীরের মধ্যে উল্লেখ রয়েছে যে এই তিনটা অন্ধকার হচ্ছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাছে খেয়েছিল, ওই মাছটাকে আরো একটা মাছে খেয়েছিল, আর ওই মাছগুলো ছিল সমুদ্রের নিচে। যে সমুদ্রের নিচটাও অন্ধকার, যেই মাছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়েছিল, ওই মাছের পেটের ভেতরটাও অন্ধকার, আর যখন ওই মাছটাকে আরেকটা মাছ খেয়েছিল, ওই মাছের ভিতরটাও ছিল অন্ধকার। এই হচ্ছে তিনটা অন্ধকার ফি যুলুমাতিন সালাস।
তিনটা অন্ধকারের ভেতরে ইউনূস আলাইহিস সালাম ছিলেন। ইউনূস আলাইহিস সালাম তার রবের কাছে তাসবিহ পাঠ করতে লাগলেন। ইউনূস আলাইহিস সালাম কি তাসবিহ পাঠ করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি তার রবের কাছে বললেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আমার মালিক, হে আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। সুবহানাকা, সমস্ত প্রশংসাই তো তোমার, সমস্ত পবিত্রতাই তো তোমার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো আমার নিজের উপর জুলুম করেছি, আমি তো আমার নিজের উপর অত্যাচার করেছি। এভাবে বলার পর 40 দিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে ছিলেন। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। এই 40 দিন পর ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভেতর থেকে মুক্তি দান করেছিলেন। আর যেই দিন মুক্তি দান করেছিলেন ওই দিনটা ছিল আশুরা। দিনটা কি ছিল? আশুরা। আমাদের আরো একজন নবী ছিলেন যার নাম ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। নাম শুনেন? ইয়াকুব আলাইহিস সালাম। ওই ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি চলে গিয়েছিল। কেন চলে গিয়েছিল? এটা এখানে আরেকজন নবীর কথা আসে, আরেকটি ঘটনা, যে ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনুন, ইউসুফ আলাইহিস সালাম। ওই ইউসুফ আলাইহিস সালামকে ওনার 10 জন ভাই ছিল। একদিন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবুন, যে 11টি তারকা, 11টি তারকা এবং চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ, বলো না? যে 11টি তারকা এবং চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে স্বপ্নটি বলছেন। ইউসুফ আলাইহিস সালাম ওকে ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা বলছেন। ইউসুফ যখন স্বপ্নের কথা বর্ণনা করলেন, বিবরণ দিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার পুত্র ইউসুফকে বললেন, আর কারো কাছে এই স্বপ্নের কথা বলবে না। কিন্তু উনি ছিলেন সরল, উনি ছিলেন সহজ মানুষ। উনি যারা ভালো মানুষ তারা সবাইকে ভালো মনে করে না। তো তিনি ওনার ভাইদের কাছে স্বপ্নের কথা বলে দিলেন। আবার অনেকে বলেন যে ওনার ভাইয়েরা ওই স্বপ্নের কথা শুনে গিয়েছিলেন। শোনার পর ওনাকে নিয়ে জঙ্গলে শিকারের জন্য উদ্দেশ্যে রওনা হলেন। ওনার পিতার কাছ থেকে বিদায় নিলেন। এখানে লম্বা ঘটনা, শর্ট করে বলছি। যখন ওনারা গেলেন, যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিলেন। কূপের মধ্যে ফেলে দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। কূপের মধ্যে ফেলে দেওয়ার পর ওনার জামা রক্তে মাখিয়ে এনে দিলেন ওনার বাবার কাছে, যে বললেন ওই ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ফেলেছে। এখানে একটা ছোট্ট ঘটনা বলি, যে উনাদের ভাই কিরকম বুদ্ধিমান ছিলেন। লম্বা একটা ঘটনা, আমি একেবারে শর্ট করে বলছি। উনাদের ভাই এত বুদ্ধিমান ছিলেন যে একদিন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার পর দেখলেন গরুর পায়ের চিহ্ন। কিসের পায়ের চিহ্ন? গরুর পায়ের চিহ্ন। ওই গরুর পায়ের চিহ্ন দেখে একজন বললেন, এই রাস্তা দিয়ে একটা গাভী গিয়েছিল। কি গিয়েছিল? গাভী গিয়েছিল। আরেকজন বলছেন ওই গাভীটা গর্ভবতী ছিল। কি ছিল? ওই গাভীটা গর্ভবতী ছিল। আরেকজন বলছেন ওই গাভীটা অন্ধ, এক চোখ অন্ধ ছিল। কি ছিল? কিন্তু তারা কেউ দেখেন নাই এটা গাভী গিয়েছিল নাকি ষাঁড় গিয়েছিল,
কেউ দেখেন নাই, কিন্তু তারা বলতেছেন, একজন আরেকজনকে বলতেছেন ওই রাস্তা দিয়ে আবার ওই গাভীর মালিক যাচ্ছিল, তারা বলল পেয়ে গেছি আমার গরুর চুল, এই তোমরা আমার গরু চুরি করেছ। ওনারা বললেন না, আমরা তো চুরি করি নাই, আমরা কেন আপনার গরু চুরি করব, আমরা গরু চুরি করি নাই। তাদের বিবরণ একেবারে মিলে যাচ্ছে, তাদের হুবহু মিলে যাচ্ছে। ওই গরুর যার গাভী হারিয়েছে উনার সাথে হুবহু মিলে যাচ্ছে। তিনি বললেন আমার গাভী তোমরা চুরি করেছো। বললো না, আমরা তো চুরি করি নাই। বাদশার দরবারে যখন নিয়ে যাওয়া হলো, তারা বলল, ওই গরুর মালিক বলল উনারা যে যে বিবরণ দিয়েছেন বিবরণটা একেবারে হুবহু আমার গরুর সাথে মিলে যায়, তার মানে তারা আমার গরু চুরি করেছে, নতুবা দেখেছে। আচ্ছা বললেন তাহলে তোমরা বলো, তোমরা নিয়েছো নাকি দেখেছো? তারা বললেন আমরা নবীর ছেলে, আমরা চুরি করতে পারি না। তাহলে বললে কিভাবে? বললেন অনুমান করে। কি করে অনুমান করে? কিভাবে অনুমান করলে? যখন রাস্তা দিয়ে গরুর পায়ের চিহ্ন দেখলাম, তাহলে এমনিতেই বোঝা যায় এদিকে গরু গেছে। বলে হ্যাঁ গরু গেছে। গাভী হলো কেমনে? বলে দেখলাম যে যে ঘাসগুলো খেয়েছে সেই গাছগুলোর শুধু আগাগুলো খাওয়া, গুড়িগুলো রয়ে গেছে। যদি সার হতো তাহলে সারা একেবারে উপড়ে ফেলতো এবং খেয়ে ফেলতো, কিন্তু সার নয় বিদায় শুধু কচি কচি ঢোকাগুলো খেয়েছে আর বাকি নিচটা রয়ে গেছে। এজন্য অনুমানে বলছে এটা গাভী। আচ্ছা ঠিক আছে, অনুমানে গাভী বলছো। আবার বলতেছো যে গাভীটা গর্ভবতী ছিল, সেটা কেমন করে বললে? দেখলাম পিছনের পাগুলো মাটির মধ্যে বেশি দেবেছে আর সামনের পাগুলো কম দেবেছে, তার মানে এতে বোঝা যায় যে এটা গাভী ছিল, গর্ভবতী ছিল গাভী। তাহলে অন্ধ কিভাবে বললে? দেখলাম ওই যেদিকে হেঁটে গিয়েছে দুদিকেই ঘাস রয়েছে, কিন্তু একদিকের ঘাস খেয়েছে আরেক দিকের ঘাস খায় নাই, এজন্য অনুমান করলাম যেটা অন্ধ ছিল, যার কারণে একদিকের ঘাস দেখেই নাই আর যেদিকের ঘাস দেখেছে সেদিকের ঘাস খেয়েছে। বুদ্ধিমান না? বুদ্ধিমান না? বুদ্ধিমান। কিন্তু ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা কূপের মধ্যে ফেললো, ফেলার পর উনার শরীর থেকে জামাটা খুললো, খোলার পর রক্ত দিয়ে ভিজিয়ে উনার বাবার কাছে নিয়ে আসলো। উনার বাবা বললেন বাঘটা এত বুদ্ধিমান ছিল যে আমার ইউসুফের শরীর থেকে জামাটা খুলে ফেললো, খোলার পর আমার ইউসুফকে খেলো। আচ্ছা বাঘে যদি খাইতো তাহলে ওই জামাটা একটু চিরাবিরা চির থাকতো না? হ্যাঁ, জামাটা ছিঁড়ে যেত না? নাকি জামাটা খুলে বাঘের হাত আছে খুব সুন্দর এই বোতামগুলো খুলে আস্তে আস্তে ইউসুফকে ইউসুফের শরীর থেকে জামা খুললো, তারপর ইউসুফকে খাইলো, এরকম না? হ্যাঁ, নাকি জামাটা ছিঁড়া খাবে? বাঘ যদি খায় জামা ছিঁড়া থাকবে কিনা, নাকি অক্ষত থাকবে? জামা ছিঁড়া থাকবে, কিন্তু ওই জামাটা অক্ষত নিয়ে আসলো তারা। ইয়াকুব আলাইহিস সালাম তো নীতি বুঝে গেলেন যে আমার ছেলেকে তো আগে খাই নাই, বাঘে যদি খাইতো জামাটা ছিঁড়া থাকতো, তাই না? কিন্তু তারা এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এই জিনিসটা তাদের মাথায় আসে নাই যে বাঘে খাইলে জামাটা ছিঁড়া থাকবে। চাইলে তো তারা শিখতে পারতো না? এই ইউসুফ আলাইহিস সালাম কে তারা কূপে ফেলে দিয়েছিল, আর ওই কূপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যিনি মুক্তি দিয়েছিলেন, মিশরের এই একটা রাজ দরবারে যখন পাঠিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে, এই দিনটা ছিল আশুরার দিন। ওই কূপ থেকে মুক্তি দেওয়ার দিনটা ছিল কি? আশুরার দিন। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে উনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের দুটি চোখ অন্ধ হয়ে গিয়েছিল। কি? দুটি চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আবার যখন ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পাওয়ার পর যেই দিন উনার চক্ষু ভালো হয়েছিল, ওই দিনটা ছিল পবিত্র আশুরার দিন। আল্লাহ যদি আগামী সপ্তাহে আমাদের সময় হয় তাহলে আরো ঘটনা বলবো। ওই মুহররমের 10 তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল, শুধু কারবালার ঘটনা নয়, আরো 10টি ঘটনা। আমি সংক্ষেপে আরো 2টি কথা বলে দিচ্ছি। আমরা কয়টি আলোচনা করলাম? আমাদের আরেকজন নবীর নাম ছিল দাউদ আলাইহিস সালাম। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম। ওই দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন আশুরার দিন। দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন আশুরার দিন। সর্বশেষ আমাদের নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওবা কবুল করেছিলেন আশুরার দিন। এখানে তাওবা বলতে আল্লাহ রাসূলকে তো কোনো গুনাহ ছিল না, সামনেও ছিল না, পিছনেও নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আবারও সুসংবাদ দিলেন, নবী আপনার সামনের এবং পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আমি আপনাকে মাসুম বানিয়ে দিয়েছি। আপনার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, এমনিতেই তো নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ঘোষণার মাধ্যমে জানিয়ে দিলেন যে আমার হাবিবের সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। এই ছিল 10 জন নবীর 10টি অলৌকিক ঘটনা। এই 10টি অলৌকিক ঘটনার আলোকে এই দিনটাকে বলা হয় আশুরা। আর সর্বশেষ যেটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সেইটা ছিল কারবালা। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আহলে বাইত এবং কারবালার ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণ আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।